আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসাতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব, বহু আলেমের ওস্তাদ এবং বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টির সম্মানিত চেয়ারম্যান শায়েখ সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি ভালো আছি। আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত আছে তাসরিয়া জান্নাত ফাতিমা, ফাতিমা তাসফিয়া চৌধুরী, ফারিহা বিনতে আজাদ রুহি ও খন্দকার আব্দুল্লাহ। আর উপস্থাপনায় আছি আমি জাকিয়া খানম জাই। চলো তাহলে বন্ধুরা, স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। তবে তার আগে একটু অনুরোধ, এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও এবং কিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও। আজকে প্রথম প্রশ্ন করবে তাসরিয়া জান্নাত। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, হজে গেলে কাবা ঘরকে কেন্দ্র করে যে সবাই ঘোরে, এটা কেন করে? ও আচ্ছা, কাবা ঘর এটাকে বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর ঘর বলা হয়। তো আল্লাহর ঘরের চারপাশে ঘুরবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং এই ঘরের সঙ্গে সম্পর্ক রাখতে বলেছেন। সুতরাং এই ঘরের তাওয়াফ করা, চারপাশে ঘোরা মানে তাওয়াফ করা। এই তাওয়াফ করা এটি আল্লাহরও আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুতরাং আমরা এই জন্য কাবা শরীফে আমরা হজে গিয়ে এটার চারপাশে আমরা ঘুরি। বলো। ধন্যবাদ, আপুকেও ধন্যবাদ এত সুন্দরভাবে প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী। আপু, তুমি তোমার প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন হলো, কোন নবীকে মাছে খেয়ে ফেলছে? তোমাদের প্রশ্ন হলো কোন নবীকে মাছে খেয়ে ফেলছে। ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে কথা আছে যে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছেন আর তাকে মাছে খেয়ে ফেলছে। ধন্যবাদ স্যার। এবার প্রশ্ন করবে ফারিহা বিনতে আজাদ রুহি। ধন্যবাদ কিস ক্রিয়েশন টিভিকে আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আজকে সম্মানিত স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার মতো নামাজ পড়ো। তাহলে নারী ও পুরুষদের নামাজে ভিন্নতা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা নামাজ আমার মতো করে পড়ো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে নামাজে। তো তিনি নামাজ কিভাবে পড়েছেন সেভাবে যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন, আর যদি মন গড়া পড়ি তাহলে কবুল করবেন না। সুতরাং তোমরা এটা দেখবা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, এটা জানবা, সে অনুযায়ী তোমরা চলবা এবং নামাজ আদায় করবা। ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে আমাদের উত্তর বুঝিয়ে দেওয়ার জন্য। এবার প্রশ্ন করবে খন্দকার আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ পাক মানুষকে কেন সৃষ্টি করলেন এবং আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এটা তার ইবাদত করার জন্য। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করবে এবং মানুষ মৃত্যুর পরে চিরকাল সুখে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছেন যে তোমরা আমাকে আমার ইবাদত করো। ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। স্যার, এবার আমার একটি প্রশ্ন ছিল। বলো। স্যার, অমুসলমানদের উপহার কি গ্রহণ করা যাবে? অমুসলিমদের উপহারও গ্রহণ করা যাবে এই শর্তে যে তাদের কোনো অনুসরণীয় বিষয় আর যিনি গ্রহণ করবেন তিনি যেন অনুসরণ না করেন, শুধুমাত্র উপঢৌকন হিসাবেই থাকবে।
ধন্যবাদ স্যার। এবার প্রশ্ন করবে তাসরিয়া জান্নাত। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোরআন শরীফ তো অনেক হাজার হাজার বছর আগে প্রেরণ করা হয়েছে। আমরা বর্তমানে যে কোরআন শরীফ পড়ি ওটা মানুষের কপি করা। যদি মানুষ ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত ভাবে কোনো ভুল রেখে রাখে তখন সেক্ষেত্রে আমরা কি করব? না, লিখিত কোরআনে ভুল নাই। যদি ভুল থাকে, আলেম উলামা যারা কোরআন আরবি ভাষা বুঝে এবং কোরআন বুঝে তারা এটাকে সহি করে দেয়, ঠিক করে দেয়। ধন্যবাদ স্যার। এবার প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী। আপু, তুমি তোমার প্রশ্ন করতে পারো। আমার দ্বিতীয় প্রশ্ন হইল, আল্লাহ আমাকে মাটি দিয়ে বানাইছে কিন্তু আমার গায়ে মাটি নাই কেন? তোমরা যে এই যে ভাত খাও, চাউল ধান কোথায় হয়? মাটির মধ্যেই হয়। তাই বলে কি ধানগুলি মাটি না? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যে কোনো জিনিস বানাতে চান, তিনি সর্বশক্তিমান। তিনি কেমন বলেন কোন হও, তো তিনি যেই লক্ষ্যে হও বলেন ওই হয়ে যায়। কি দিয়ে বানাইলেন ওইটা ওইভাবে থাকে না। ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার প্রশ্ন করবে ফারিহা বিনতে আজাদ রুহি। দ্বিতীয় প্রশ্ন হলো, বর্তমান বিজ্ঞান এত উন্নত যে পুরো পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে কোথায় কি হচ্ছে জানা যায়। তবে প্রশ্ন হচ্ছে, ইয়াজুজ মাজুজ তারা এখন কোথায়? ইয়াজুজ মাজুজ এখন এটা আল্লাহ পাকই জানেন কোন জায়গায় রাখছেন তিনি। আমরা তো সবকিছু জানি না। এই যে পৃথিবী, আসমান, জমিন, এটা বিশাল ব্যাপার। এটা আমাদের সবকিছুই জানা নেই। সুতরাং আল্লাহ যেখানে রেখেছেন ওইখানে থাকছে, আমরা এটা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আপুকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে খন্দকার আব্দুল্লাহ। খন্দকার আব্দুল্লাহ, বলো। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শাহেকের কাছে, বর্তমানে ইহুদিরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করছে। এই ক্ষেত্রে তারা কি শহীদের মর্যাদা পাবে? তাদের জন্য আমাদের কি করতে হবে? প্রথম প্রশ্ন হলো, তারা যে মারা যাচ্ছে তাদের ইহুদিদের হাতে, এরা কি শহীদ হবে? হ্যাঁ, এরা শহীদ হবে। আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা তাদেরকে দিবেন। আমাদের করণীয় হলো আমরা মুসলমানদের পাশে দাঁড়াবো। যেহেতু ব্যাপারটা তাদের হক, তাদের বাড়ি ঘর, তাদের জায়গা জমি থেকে উৎখাত করা হয়েছে, জুলুম করা হয়েছে। এই জন্য আমরা মাজলুমের পাশে থাকবো। আর জালেমকে বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শাস্তি দেন। ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার, এবার কি আমরা একটি গান শুনতে পারি? হ্যাঁ, শোনাও। আমি আব্দুল্লাহ ভাইয়াকে অনুরোধ করছি আমাদেরকে একটি গান শোনাবার জন্য। ভাইয়া, তুমি আনমিউট হও। ভাইয়া, তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা স্যার, আমরা রুহি আপুর কাছ থেকে গান শুনতে পারি। স্যার, আমি শোনাচ্ছি। জি, তুমি শোনাতে পারো। কুরবানি দাও ঘরের পশু তুল আজ হাতে, মনের পশু কুরবানি দাও রবের চাওয়াতে। কুরবানি দাও ঘরের পশু ঈদুল আজহাতে, মনের পশু কুরবানি দাও রবের চাওয়াতে। কুরবানি দাও কুরবানি, কুরবানি দাও কুরবানি, মনের পশু কুরবানি দাও একসাথে। কুরবানি দাও কুরবানি, কুরবানি দাও কুরবানি, ছোট বড় পশু কারো দেখেন না প্রভু, হালাল ছাড়া হারাম কবুল হয় না রে কবুল।
ছোট বড় পশু কারো দেখেন না প্রভু, হালাল ছাড়া হারাম কবুল হয় না রে কবুল। এ ত্যাগে হাসুক প্রতিদানে, এ ত্যাগে হাসুক প্রতিদানে পরম পাওয়াতে। কুরবানি দাও ঘরের পশু ঈদুল আজহাতে, মনের পশু কুরবানি দাও রবের চাওয়াতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মারহাবা। স্যার এবার আমি একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলো। আল্লাহ তো মহা শক্তিশালী, তাহলে ফেরেশতাদের সহকারী বানিয়েছেন কেন? আল্লাহ তো মহা শক্তিশালী, তাহলে ফেরেশতাদের তার সাহায্যকারী বানিয়েছেন কেন? তো এটা আল্লাহ তাআলার একটা নিয়ম যে ফেরেশতাদেরকে আদেশ বাহক হিসাবে বানিয়েছেন। তিনি আদেশ করবেন, ফেরেশতারা আদেশ নিয়ে যাবে এবং মানুষের কাছে পৌঁছে দিবে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ম। ধন্যবাদ স্যার। আমাদের নির্ধারিত সময় তো শেষ হয়ে এসেছে, আমরা কি এখন অনুষ্ঠানটি শেষ করতে পারি? স্যার আপনার কি আমাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমাদের বলা হলো তোমরা রীতিমতো পড়ালেখা করবে এবং যা স্কুলে মাদ্রাসায় তোমাদেরকে পড়ানো হয় তা ভালো করে পড়বে, উস্তাদ যা শিক্ষা দেন তা ভালো করে শিখবে এবং ভবিষ্যতে তোমরা কেউ শিক্ষক হবে, কেউ শিক্ষিকা হবে, কেউ পরিচালক হবে, কেউ সংগঠক হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আর কি কারো প্রশ্ন আছে? আমার একটি প্রশ্ন আছে, একজন ভালো মানুষ হতে গেলে কি করতে হবে? ভালো মানুষ হতে গেলে প্রথম ঈমানকে দুরুস্ত করতে হবে। ঈমান কি অর্থ, তার অর্থ কি তা বুঝতে হবে। এরপরে পড়ালেখা করতে হবে, পড়তে হবে, লিখতে হবে। এরপরে বাবা মা যা আছে তাদের আনুগত্য করতে হবে, তারা যেভাবে চায় আমরা সেইভাবে তৈরি হব, তাদের চাওয়া অনুযায়ী চলবো। জি স্যার আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় মানুষ বানান, তোমাদের অনেক জ্ঞানী বানান। আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাদের এমন সব আমল করার, এমন সব কাজ করার তৌফিক দেন যাতে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি থাকেন। আমিন। বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি। যাবার আগে আরো দুটো কথা। সম্প্রতি আমাদের দেশের উপর দিয়ে বয়ে গেছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল। রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের কষ্ট আমরাও অনুভব করছি। দোয়া করি আল্লাহ যেন তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। যারা ঝড়ের পুরে মারা গেছেন তাদেরকে যেন জান্নাতবাসী করেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন। আমিন। বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আসছে বৃহস্পতিবার আবারও দেখা হবে ইনশাআল্লাহ ক্রিয়েশন টিভিতে আরো প্রশ্নের। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। স্যার ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।